বন্ধুরা, প্রত্যেকদিন মাছ মাংস খেতে খেতে যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, তখন এই নিরামিষ সবজিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আলু, ঝিঙে, মুসুরির ডাল দিয়ে এই রান্না দুর্দান্ত স্বাদের এই রান্না একবার যদি খান মাছ মাংস কথা ভুলে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন বন্ধুরা, দেখিনি তাহলে আমি কীভাবে এই সবজিটা রান্না করলাম। সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, গরম ভাতের পাতে বা রুটির সাথে দুর্দান্ত এই রেসিপি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঝিঙে 3টা। আপনাদের যেমন সদস্য থাকবে বাড়িতে সেরকম অনুযায়ী নিয়ে নেবেন। নিয়েছি তার সাথে 2টো আলু, আর নিয়েছি 3 চামচ মুসুরির ডাল। আপনারা মুসুরির ডালটা কম বেশি নিতে পারেন, আমি এখানে একটু বেশি নিয়েছি। কী জন্য বেশি নিয়েছি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। ঝিঙে আলুটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। আপনাদের যদি বাড়িতে ঝিঙে না থাকে, যদি আলু মুসুরির ডাল দিয়ে যদি করে থাকেন তাও হবে, কোনো অসুবিধা নেই। আমার ঝিঙেটা ছিল বাড়িতে, তাই আমি কেটে নিলাম। এভাবে 2 খণ্ড করে আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। বড় বড় পিস করলে সবজিটা দেখতে খুব ভালো লাগবে, সেই জন্য আমি ঝিঙেটা বড় বড় পিস করে নিলাম। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো, এতে সবজিটা দেখতে সুন্দর হবে, আমি আগেই বলে দিলাম। ঝিঙে আলুটা কেটে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এটা আর আপনাদেরকে দেখালাম না। তারপর আমি নিয়ে নিলাম একটা বাটিতে 3 চামচ মুসুরি। 2 চামচ নিলেও হবে, কিন্তু আমি 1 চামচ এখানে এক্সট্রা নিলাম। এবার এটা 2বার জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 1 চামচ বেশি নিয়েছি, একটা রান্না তৈরি করতে যেয়ে 2টো রান্না খাবো, সেই জন্যে 2বার জল দিয়ে ধুয়ে নিয়ে আমি আবার 1 বাটি জল দিয়ে দিলাম। এবার 40 মিনিটের মতো ভিজতে দেবো। দেখুন, আমি 40 মিনিট পর ফিরে এসেছি। মুসুরির ডালটা কত সুন্দর ভিজে গেছে, নখ দিয়েও কাটা যাচ্ছে। এবার আমি এই মুসুরির ডালটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডারে জল ঝরিয়ে মুসুরির ডালটা দিয়ে দেবো। এখানে আমি মুসুরিটা ভিজতে দেওয়ার ভিডিওটা আমি 40 মিনিট আগে করেছিলাম, কিন্তু আমি একসাথে দেখিয়ে দিলাম। আপনারা সবজি কাটার আগে মুসুরির ডালটা ভিজিয়ে দেবেন। ডালের জন্য নিয়ে নেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। এবার এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি গ্রাইন্ড করে নিয়েছি, খুব বেশি মিহি করে নিই আর খুব বেশি রাফও নেই, এরকম একটা পেস্ট তৈরি করেছি আর সামান্য এতে জল ব্যবহার করেছি। এবার আমি এটা অন্য পাত্রে নিয়ে নেব। মুসুরির ডাল বাটাটা একটা বড় পাত্রে নেবেন, আমি এখানে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে কালারটা ভালো হবে তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা দিলে বাইন্ডিং খুব ভালো হবে। ছোলার ডাল বা মুসুরির ডাল রাফ একটু বাইন্ডিং অত ভালো হয় না বেসনের মতো, তাই আমি বেসন দিয়ে দিলাম। এরপর আমি চামচ দিয়ে ফেটে নেবো, আপনারা চাইলে হাতে ফেটে নিতে পারেন। যেহেতু লঙ্কা দেওয়া আছে, ঝাল লাগবে হাতে, সেই জন্য আমি চামচ দিয়ে ফেটে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নেবো। এখানে কোনো খাবার সোডা দেবো না, জাস্ট ভালো করে আপনারা যদি ফেটে নিন খুব সুন্দর হবে যে জিনিসটা তৈরি করতে চাইছি সেই জিনিসটা। করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করে নেবো। চারদিকে ছড়িয়ে দিলাম কড়াই, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুসুরির ডাল বাটাটা বড়ার আকারে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। আমি চামচ দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে এই ডাল বাটাতে আপনারা পেঁয়াজটা দিতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, একবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, মাঝে উল্টে নিয়েছি। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নেব। একইভাবে আমি অন্য বড়াগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বড়াগুলো তৈরি হয়ে গেল। আপনারা যদি এভাবে বড়া ভাজা তৈরি করেন আর গরম ভাতের পাতে রাখেন, সেটাও কিন্তু মন্দ হয় না। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি 1 চামচ মুসুরির ডাল বেশি কেন ভিজতে দিয়েছিলাম। গরম ভাতের পাতে এরকম বড়া ভাজাও দুর্দান্ত লাগে খেতে, তাই আমি এক্সট্রা 1 চামচ বেশি দিয়েছিলাম মুসুরির ডাল। মুসুরির ডালের বড়াগুলো যে কড়াইয়ে ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম একটা তেজপাতা, আর সাথে দিলাম অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো অল্প একটু হিং। আপনারা চাইলেও এখানে পেঁয়াজ দিতে পারেন, আমি যেহেতু নিরামিষ সবজি করছি তাই আমি একটু হিং দিয়ে দিলাম। এবার আমি আলু কাটাগুলো দিয়ে দেবো, আলুটা একটু ভেজে নেবো। আপনারা চাইলে আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন, তারপর আমরা মশলাটা রেডি করতে পারেন ফোড়ন দিয়ে। এক্ষেত্রে তেলটা একটু বেশি খাওয়া হবে, আর যদি তেল কম খেতে চান তাহলে আপনারা এইভাবে রান্নাটা করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অল্প একটু আলুটা ভেজে নিয়েছি, যেহেতু আলুটা সলিড বেশি সময় লাগে সেদ্ধ হতে। এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, ঝিঙেগুলো একটু ভেজে নেব। যদি আপনারা তেলে ঝিঙেটা ভেজে নিন তাহলে ঝিঙেটা কচকচ খেতে লাগবে না, ঝিঙেটা নরম হবে ভালো। তো আমি নিরামিষভাবে রান্না করছি, আমি অল্প একটু ঘি দিয়ে দেবো, আর ঘি দিয়ে ঝিঙেটা আর আলুটা আমি ভেজে নেবো। চাইলে আপনারা
রান্নার শেষেও ঘিটা দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। বন্ধুরা 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখুন এই অবস্থায় ঝিঙে আর আলুটা পৌঁছেছে, অনেকটাই নরম হয়ে গেছে আর কমে গিয়েছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। নুনটা এখন দেবো না, তাহলে মশলাটা ভাজা যাবে না। সবজিতে যদি এখনই নুন দেওয়া হয় তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্যও মশলাটা ভাজা যাবে না। তাই আমি মশলাটা আগে বেশ কিছুক্ষণ বেজে নেবো। সাথে দিয়ে দেবো একটা টমেটো। বন্ধুরা এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। নিরামিষ দিনে মাছ মাংসর প্রয়োজন বোধ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা 50% মতো আমি মশলাটা ভেজে নিয়েছি, মশলা থেকে গন্ধ ছড়িয়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন দেওয়ার পর মশলাটা আবার 50% ভেজে নেবো, এতে সবজিটা খুব সুন্দর টেস্টি হয়ে উঠবে, আলুগুলোও খেতে বেশ সুস্বাদু হয়ে উঠবে। নুন দেওয়ার পর আমি 50% আরও সবজিটা ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন ঝিঙেটা আর আলুটা এখন অনেকটাই কমে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা আপনারা বেশি পরিমাণে দিবেন, আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি। এখানে যেটা দিচ্ছি কিন্তু ঝোল হবে না, মাখা মাখা হবে। যদি আপনারা ঝোল করতে চান তাহলে কিন্তু আর একটু বেশি জল দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই টানবে জল বড়াতে, একদম জুসি হয়ে উঠবে বড়াগুলো। জল দেওয়ার পর সবজিটা ফুটে এসেছে, এবার ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেবো, যাতে ঝিঙে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর উঠেছে। দেখুন আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। গরম মশলা গুঁড়োটাও খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবো। তারপর মুসুরির ডালের বড়াগুলো দিয়ে দেবো। মুসুরির ডালের বড়াগুলো খুন্তি দিয়ে ভালো করে একটু ডুবিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে বড়াগুলো খুবই জুসি হয়ে উঠবে আর খেতে দুর্দান্ত লাগবে। বাকি বড়াগুলো গরম ভাতের সাথে খাওয়ার জন্য বা শুধু মুখে খাওয়ার জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা জুসি হয়ে উঠেছে। এরকমভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এবার গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা অল্প একটু চিনি দিয়ে দেবেন টেস্টে ব্যালেন্সের জন্য। দেখুন কতটা ঝোল কমে গিয়েছে। আর একটু 5 মিনিট যে ঢাকা দিয়ে থাকবে এতেও আর একটু কমে যাবে, এতে গ্রেভিটা আর একটু মোটা হয়ে যাবে। আজকে মুসুরির ডালের রান্নাটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম ভাতে বা রুটির সাথে আপনারা যখন খুশি এটা রান্না করে খেতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। আজকে রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।